জয় যিশু। প্রভুর ঘরে তার একটা বার প্রভুর বাক্যকে নিয়ে আপনাদের সঙ্গে আজকের দিনে আমরা বিশেষ প্রার্থনায় যাব। এবং আমি আজকের দিনে যে বাক্য ঈশ্বর আমার অন্তরে দিয়েছি, যেটা আপনার সঙ্গে বলবো, তা হয়ে যাচ্ছে গীত সংহিতা ৭১ অধ্যায়। গীত সংহিতা ৭১ অধ্যায় যদি আপনি সময় পান বাড়িতে পুরোটাই পড়বেন। এবং আপনি যখন এটা পড়বেন আপনি বুঝবেন যে দাউদ ঈশ্বরের একটি দাস, যখন সে বৃদ্ধ হয়ে যায় এবং নিজের জীবনেতে একটি সময় আসে যেখানে সে হতাশ হয়, এবং হতাশ হওয়ার সময় সে নিজের হতাশতা অন্য কোনো কিছুর মাধ্যম দিয়ে প্রকাশ করে না, কিন্তু সে প্রার্থনার মাধ্যম দিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলে নিজের হতাশতা প্রকাশ করে। আপনি আর আমি ঈশ্বরের এই বাক্য থেকে, পবিত্র বচন থেকে একটা জিনিসকে খুব ভালো করে শিখতে পারি। আপনি আর আমি অনেক সময় হতাশ হই, আপনি আর আমি অনেক সময়তে নিরাশ হয়ে যায়। আমরা বুঝতে পারি না আমরা কি করব, কেমন করে, কোথায় যাব, কি কাজ করব। কিন্তু ঈশ্বরের এই বাক্যটা পড়লে আপনি আর আমি খুব ভালো করে বুঝতে পারবো যে কেমন করে আমরা আমাদের ভেতরের ব্যথা, যন্ত্রণা, দুঃখ প্রকাশ করব। অনেক সময় আমরা মনে করি যে আমাদের ব্যথা, যন্ত্রণা, দুঃখ শোনবার কোনো লোক নেই বা শোনাবার কোনো জায়গা নেই। কাকেই বা শোনাবো, কাকেই বা বলবো, কে রয়েছে যে আমাদের দুঃখ, কষ্ট, হতাশাটাকে শুনবে? কিন্তু ঈশ্বরের বাক্য এত অদ্ভুত, ঈশ্বরের বাক্য এত সুন্দর। আমাদের প্রভুর উপরে যদি আস্থা আমরা রাখি, তাহলে আমাদের মানুষের উপর নির্ভর করতে হবে না, বা মানুষের উপর এই হতাশার বিষয়কে বলতে হবে না। কারণ ঈশ্বর সবকিছু বোঝে, ঈশ্বর সবকিছু জানে। যেমন আপনি ঈশ্বরের সন্তান, সেরকম ঈশ্বর আপনার পিতা। আপনাকে বুঝতে হবে, আপনি যদি পৃথিবীতে কোনো জায়গায় কষ্টের মধ্যে রয়েছেন, ব্যথা, যন্ত্রণা, বেদনার মধ্যে রয়েছেন, আপনার পিতা সর্বশক্তিমান ঈশ্বর, সে কিন্তু মোটেও খুশিতে নেই। সেও কিন্তু আপনার সঙ্গে দুঃখিত, সেও কিন্তু আপনার সঙ্গে ব্যথিত। তাই জন্য আমি আজ আপনাকে উৎসাহ করব, ঈশ্বরের এই বাক্যটা গীত সংহিতা ৭১ অধ্যায় যদি আপনি পারেন পুরোটাকে পড়বেন। গীত সংহিতা ৭১ অধ্যায় তার ১ থেকে নিয়ে ২৮ পদ অবধি আপনি ঈশ্বরের এই বাক্যটা পড়তে পারেন। আর যখন আপনি পড়বেন শক্তি পাবেন, বল পাবেন, সামর্থ্য পাবেন। কিন্তু আমরা গীত সংহিতার কিছু কিছু পদকে আমরা পড়বো আজ, আর কিছু কিছু পদকে পড়ে আমরা আজ বিশেষভাবে প্রার্থনার মধ্যে যাব। তাই প্রভুর লোকরা যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাকে উৎসাহ করবো ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গে প্রার্থনাতে আসতে। আজকের প্রথম বিষয় যেটা আমরা পড়ব, যদি আপনাদের বাইবেল রয়েছে খুলবেন, গীত সংহিতা ৭১ অধ্যায় আমি আপনার জন্য পড়ছি তার ১ পদ থেকে। হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি, তাই আমি কখনো হতাশ হব না। আপনার ধার্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন, আপনি আমায় উদ্ধার করবেন। আমার কথা শুনুন, আমায় রক্ষা করুন। আপনি আমার দুর্গ হন, সেই গৃহ হন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে যেতে পারি। আপনি আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল, তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন। ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে আমরা যেন ঈশ্বরকে আমাদের রক্ষার স্থান মনে করি, ঈশ্বরকে আমাদের নিরাপদ স্থান মনে করি। বেশিরভাগ লোক কি করে, যখন তারা কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে যায়, তখন ঈশ্বর থেকেই আলাদা যায়, ঈশ্বরের থেকেই রাগ করে, ঈশ্বরের ওপরেতেই তারা বলে, প্রশ্ন করে, প্রভু কেন তুমি দেখছো না? তুমি না দেখলে কার কাছে যাব, কার কাছে কাঁদবো? কিন্তু রাজা দাউদ এরকম করে না। রাজা দাউদের পারিপার্শ্বিক লোকরা যখন তার বিরুদ্ধে এসে দাঁড়ায়, তার সন্তানেরা তার বিরুদ্ধে এসে দাঁড়ায়, তার রাজত্বের লোকরা তার বিরুদ্ধে কথা বলতে লাগে, তখন রাজা দাউদ সেই সমস্ত বিষয়কে নিয়ে লোকেদের উপরে ঝগড়া বা লোকেদের উপরে সে নিজের হাতকে দিতে যায় না, বরঞ্চ সেই সময়টা ঈশ্বরের কাছে এসে বলে যে প্রভু তুমি কে আমার? আমি তোমাকে বলছি প্রভু, তুমি আমার নিরাপদ স্থান, তুমি আমার সুরক্ষা স্থান, তুমি আমার আশ্রয় স্থান। তোমার কাছে আমি ঢুকে যাই, তোমার ধার্মিকতার উপস্থিতিতে আমি থাকতে চাই। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাকে সত্য বলছি, যখন আপনি প্রভুর ধার্মিকতার উপস্থিতিতে থাকবেন, আপনি যখন প্রভুর ধার্মিকতার স্থানেতে থাকবেন, তার ধার্মিকতা, তার শান্তিতে,
আপনি শক্তি আর বল পাবেন। প্রভু যিশুর নামে আমি আপনার যারা প্রার্থনা করবো, চোখে বন্ধ করুন। পিতা ঈশ্বর, যারা আজ এই স্থানেতে দাঁড়িয়ে রয়েছে, যারা আজ এই স্থানের সঙ্গে প্রভু যুক্ত রয়েছে, যারা হতাশার মধ্যে যুক্ত রয়েছে, যারা প্রভু কষ্টের মধ্যে আর ব্যথার মধ্যে রয়েছে, প্রভু এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে তাদের হতাশাটা দূর হোক, তাদের নিরাশাটা দূর হোক, তাদের উপরে থাকা এক একটা প্রভু ব্যথা, যন্ত্রণা, জ্বালা সব দূর হোক। আর আমি যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করছি প্রভু, তুমি এই সময়তে তাদেরকে তোমার উপর আশ্রয় দিতে সাহায্য করো, তোমার উপরে ভরসা রাখতে সাহায্য করো। তারা যেন বিশ্বাস করে যে এই বিপদের সময় আমি এদিকে দৌড়াবো না, সেদিকে দৌড়াবো না, আমি প্রভুর উপস্থিতিতে আসবো। প্রভু ধন্যবাদ, প্রভু যিশুর নামেতে আমেন। প্রভু লোকরা ঈশ্বরের উপস্থিতির সঙ্গে থাকুন। আমরা দেখবো আরো এগোবো, আর আজকের দিনে আমরা প্রেম আর ঈশ্বরের বাক্য একসঙ্গে মিলে করবো। প্রভুর বাক্যের সঙ্গে সঙ্গে 4 পদ থেকে আমরা বলবো, হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন, নৃশংস মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন। আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্ন ছিলাম। আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন, এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার উপর নির্ভর করেছি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আত্মিত আপনার উপর আস্থা রেখেছি। সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি। প্রভুর লোকরা, আপনাকে জানতে হবে ঈশ্বরের বাক্য বলছে আপনি এমন একজন ঈশ্বরের উপর আশ্রয় রাখছেন যে ঈশ্বর মাতৃগর্ভ থেকে আপনাকে বেঁচেছে, তার আগে থেকে আপনাকে বেঁচেছে। রাজা দাউদ ঈশ্বরের কাছে ধন্যবাদ দিচ্ছে, বলছে প্রভু আমি তোমার কাছে এলাম, যেমন তুমি আমাকে মাতৃগর্ভ থেকে বেঁচেছো, আমাকে নিরাপদ স্থানে পেয়েছো, আমাকে ছোট থেকে বড় করেছো, আমাকে এক একটা মুহূর্তে তুমি ধন্যবাদের সঙ্গে, আশীর্বাদের সঙ্গে, অনুগ্রহের সঙ্গে আমাকে ধরে রেখেছো। পিতা, এই বিপদের সময় আমি তোমার কাছে যাবো না তো কার কাছে যাব? প্রভুর লোকরা, শিখো বিপদের সময়তে আপনাকে প্রভুর উপস্থিতি থাকতে হয়, প্রভুর সঙ্গে যুক্ত থাকতে হয়, আর আপনি ঈশ্বরেতে এত শান্তি পাবেন, এত আশীর্বাদ পাবেন। যে সব লোকরা প্রভুর থেকে দূরে পালায়, প্রভুর থেকে দূরে যায়, সেই সমস্ত লোকেরা ঈশ্বরের আশ্রয় স্থান পায় না। তারা ভটকায়, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তারা সেই ব্যক্তির মতো হয়ে যায়, সে জানেই না। অনেক দেখবেন রাস্তার মধ্যে দিয়ে যারা উন্মাদ ব্যক্তি, পাগল ব্যক্তি, তারা ঘুরে ফেরা করে, তারা বুঝতে পারছে না কোন দিকে যাবে, কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে। কিন্তু ঈশ্বরের লোকরা, আপনি প্রভুর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন, ঈশ্বর আপনার সঙ্গে আছে। বাইবেল বলছে, ধ্যান দিয়ে শুনুন, এমনকি আমার জন্মের আগে থেকে আপনি আমার উপর নির্ভর করেছি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আর্থিত আপনার উপর আস্থা রেখেছি। ঈশ্বর উপর আস্থা রাখুন, ঈশ্বর উপর আস্থা রাখুন। ঈশ্বর বাক্য বলছে 7 পদ, আপনি আমার শক্তির উৎস, তাই জন্য লোকেদের কাছে আমি দৃষ্টান্ত স্বরূপ ছিলাম। যে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই। আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না, হতশক্তি হয়েছি বলে আমায় ত্যাগ করবেন না। শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, ওরা একসঙ্গে মিলিত হয়েছিল এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিল। আমার শত্রুরা বলেছে, যাও ওকে তুলে নিয়ে এসো। ঈশ্বর ওকে ত্যাগ করেছে, আর কেউ ওকে সাহায্য করবে না। ঈশ্বর আমায় পরিত্যাগ করবেন না। ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন। আমার শত্রুদের পরাজিত করুন, ওদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিন। যারা আমায় ক্ষতি করতে চাইছে তারা যেন লজ্জিত ও অপমানিত হয়। প্রভু যিশুর নামেতে আজকের দিনে আপনার শত্রু, আপনার বিরুদ্ধে দাঁড়ানো সেই সমস্ত শব্দ, আপনার বিরুদ্ধে দাঁড়ানো সেই সমস্ত দর্শন, স্বপ্ন, যা যা রয়েছে, অভিশাপ,
আমি যীশু খ্রিস্টের নামেতে সেগুলোকে ধ্বংস করি। আমি আপনাকে বলছি, হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি এখন হতবুদ্ধি হয়েছেন, আপনার পাশে কেউ নেই, আপনার এই সমস্যার সমাধান করতে কেউ নেই, ব্যক্তিরা কেউ নেই, কোনো লোকরা নেই। আপনার হয়তো মনে হয়েছে যে আপনি একা এবং আপনার ভেতরেতে শত্রুরা এসে আক্রমণ করছে, কিন্তু যীশু খ্রিস্টের নামেতে আমি আপনাকে বলছি নিজের হাতকে বাড়ান। আসলে আমরা চোখ বন্ধ করি। প্রভু যিশুর নামেতে যারা যারা হাত বাড়িয়েছে, যারা প্রভুকে প্রার্থনা করছে, যারা তোমার উপর আস্থা রাখছে, যিশুর নামেতে পিতা এই সময়তে আমি প্রার্থনা করছি তাদের জন্য। তাদের উপরে প্রভুকে প্রত্যেকটি হতবুদ্ধি জিনিসকে দূর করে দাও, তাদের উপরে থাকা প্রত্যেকটি বিষয়কে তুমি দূর করে দাও। যা যা প্রভু তাদেরকে প্রভু তোমার উপস্থিতি থেকে আলাদা করে, যা যা প্রভু তোমার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়, সেই সমস্ত জিনিসকে আমি ভাঙলাম। আর পিতা, লোকেরা জানবে যে ঈশ্বর তার সাথে আছে, লোকেরা জানবে ঈশ্বর তার সাথে আছে। আমি প্রার্থনা করছি পিতা, যারা যারা এই সময়তে বাক্য শুনছে আর বিশ্বাস করছে, আমি যিশুর নামেতে প্রার্থনা করছি, লোকেরা জানবে ঈশ্বর তার সাথে আছে, ঈশ্বর তার সাথে আছে। যিশু খ্রিস্টের নামেতে আমি এই প্রার্থনা চাইলাম প্রভু। আর প্রভু, তাদের শত্রুরা পরাজিত হচ্ছে, তার শত্রুরা রাস্তাকে ছেড়ে চলে যাচ্ছে, শত্রুরা কাঁটা ঝোপকে আর দিতে পারছে না, শত্রুরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সেই তালাগুলো যিশুর নামেতে ভেঙে গেল, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সেই বন্ধ দরজাগুলো যিশুর নামে খুলে গেল, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সেই সমস্ত জায়গাগুলো যিশুর নামেতে আজকের থেকে খুলে যাচ্ছে। আর বিশ্বাসে প্রভু আমরা দেখতে পাই সমস্ত জিনিস খুলছে যিশু খ্রিস্টের নামেতে। আমেন। প্রভুর লোকরা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, 14 পদ। তাহলে আমি সব সময় আপনার উপর নির্ভর করব এবং আমি আরো বেশি করে আপনার প্রশংসা করব। আপনি যে কত ভালো তা আমি লোকেদের বলবো। আমি লোকেদের বলবো কিভাবে আপনি আমায় প্রতিবার রক্ষা করেছিলেন। তা এতবার ঘটেছে যে গুণে শেষ করা যায় না। আমি আপনার মহত্বের কথা বলবো। প্রভু আমার সদাপ্রভু, আমি সেই সব ধার্মিকতার কথা বলবো যা শুধুমাত্র আপনি করতে পারেন। ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আজও পর্যন্ত আপনি যেসব আশ্চর্য কার্য করেছেন তা আমি মানুষকে বলেছি। এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে, কিন্তু হে ঈশ্বর, আমি জানি আপনি আমায় ত্যাগ করবেন না। প্রত্যেকটি নতুন প্রজন্মকে আপনি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবেন। 19 পদ। ঈশ্বর, আপনার ধার্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়। ঈশ্বর, কোন দেবতাই আপনার মতো নয়। আপনি বিস্ময়কর সব কাজ করেন। আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করেছেন, কিন্তু তাদের সবকিছু থেকে রক্ষা করে আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। কত গভীরে আমি ডুবে গিয়েছিলাম সেটা কথা নয়, কিন্তু আপনি আমায় সমস্যা থেকে টেনে তুলেছেন। প্রভু যীশু খ্রিস্টের নামে শুনুন, আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কেন? আপনি কি সমস্যায় ছিলেন, কতটা প্রবলেমে ছিলেন, কত কষ্ট করেছেন, সেই কষ্ট এখনো চলছে, এইগুলো আলোচনা নয়। বিশ্বাস রাখতে হবে, সেখান থেকে ঈশ্বর আপনাকে ওঠাচ্ছে, সেই জায়গা থেকে ঈশ্বর আপনাকে শক্তি সামর্থ্যের জায়গার মধ্যে নিয়ে আসছে। প্রভুর লোকরা বিশ্বাসের উপর, আস্থার উপর রাখুন। প্রভু আপনার জীবনেতে কি কি নতুন কাজ করতে যাচ্ছে। আর যারা প্রার্থনা করে, বিশ্বাস করে, তাদের জীবনেতে কার্য হবে। হতাশ হবেন না, নিরাশ হবেন না। যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন সেইখান থেকে আমি আপনাকে বলছি, যীশু খ্রিস্টের অনুগ্রহ আপনাকে উপরে উঠিয়ে নিয়ে আসবে। প্রভু আপনার সাথে আছে। আমরা শেষ করব ঈশ্বরের বাক্যকে দেখে। আমি বিনা বাজিয়ে আপনার প্রশংসা করব। হে ঈশ্বর, আমি গাইব ও বলবো যে আপনার উপর নির্ভর করা যেতে পারে। ইসরায়েলের পবিত্রকে জন্য বিনা বাজিয়ে আমি গান গাইব। আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন, আমার আত্মা সুখী হবে। নিজের মুখে আমি আপনার প্রশংসা গান গাইব। আমার জীব সর্বদাই
আপনার ধর্মশীলতার গান গাইবে, এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিল তারা পরাজিত ও অসম্মানিত হবে। প্রভু যিশুর নামেতে পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি যত যত বিরুদ্ধ আত্মা দাঁড়িয়ে রয়েছে, যত যত বিরুদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, যত যত বিরুদ্ধ শয়তানের পরিকল্পনা দাঁড়িয়ে রয়েছে, যত যত শয়তানের সঙ্গে যুক্ত হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, যিশুর নামেতে সেই সমস্ত কিছু আমি দূর করলাম। আর পবিত্র ঈশ্বর প্রভু, তোমার শক্তি সামর্থ্য এই সময়তে এলো, তোমার সুরক্ষা এলো প্রভু। আমি প্রার্থনা করেছি তুমি এক একটা ব্যক্তিকে সেই দাউদের মতোই প্রেম করো, তুমি এক একটা লোককে প্রভু গো তোমার আত্মার অধীনেতে রেখেছো, আর তোমার আশীর্বাদ তাদের সুপরিচিত রয়েছে। প্রভু তুমি ভালো, তুমি সুন্দর, তুমি উত্তম, তুমি ছাড়া প্রভু আর কেউ নেই, কোথাও নেই। কখনো প্রভু তোমার অনুগ্রহ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি আমাদের সঙ্গে থাকো, বল শক্তি দাও, সামর্থ্য দাও, সবকিছু যা ভেঙে গেছে তুমি জুড়ছো তোমার আত্মার অধীনেতে, যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর আপনার সঙ্গে থাকুন, শক্তি সামর্থ্যের সঙ্গে পবিত্র আত্মার সঙ্গে থাকুন। আবার আসছি ঈশ্বর বাক্যকে নিয়ে, ততদিন আপনি প্রভুর শান্তিতে থাকুন, যিশুর নামে চাই, আমেন।